ni de jamás, pueblo sobre todo, como parte de la humanidad. গাজার রক্তাক্ত প্রান্তরে যখন ন্যায় বিচার ক্ষীণ, তখন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো পরিণত হয়েছেন মানবতাদৃপ্ত মুখপাত্রে। ইসরায়েলের নীতির বিরুদ্ধে স্পষ্ট, কঠোর ও আপোষহীন অবস্থান নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ওয়াশিংটনের দিকেও। যুক্তরাষ্ট্র ভেবেছিল চাপ তৈরি করলেই নতি স্বীকার করবে কলম্বিয়া, তাই দিল ভিসা নিষেধাজ্ঞা। কিন্তু তাতেও চুপ করে থাকেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, দিলেন জোরালো পাল্টা জবাব, যা এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে। কেন এই সিদ্ধান্ত, কি ছিল ভিসা নিষেধাজ্ঞার পেছনের কারণ, আর কলম্বিয়ার জবাবেই বা কি বার্তা দিল বিশ্বকে? ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার পর যুক্তরাষ্ট্র বন্ধ করে দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা। অপরাধ ছিল ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নিয়ে আমেরিকার সামরিক নির্দেশ অমান্য করা। কিন্তু এতে দমে যাননি তিনি, বরং দিয়েছেন আগুন ঝরা পাল্টা জবাব। কারণ এই নেতা তো কাউকেই ভয় পান না, এমনকি আমেরিকাকেও নয়। হোয়াইট হাউসের এই পদক্ষেপের জবাবে পেট্রো স্পষ্ট জানিয়ে দেন, ভিসা নেই, প্রয়োজনও নেই। সামাজিক মাধ্যমে এক রূপকথার মতো আত্মবিশ্বাসে তিনি ঘোষণা করেন, আমি শুধু কলম্বিয়ার নই, ইউরোপেরও নাগরিক, আমি একজন মুক্ত মানুষ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। নিঃসংশয়ে বলা যায়, সাহসী নেতৃত্বের নতুন প্রতীক হয়ে উঠেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। পরাশক্তির চাপ, কূটনৈতিক চাপ কিংবা ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা কোনোটিই তাকে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া থেকে বিরত রাখতে পারেনি। জাতিসংঘের মঞ্চ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই তিনি ইসরায়েলের গাজা হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে বিশ্ব বিবেককে চমকে দিয়েছেন। আর সেই সত্য ভাষণের মাসুল হিসেবেই এবার যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে ইতিহাস যেন নিজেকে আবারও পুনরাবৃত্তি করছে। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর মার্কিন ভিসা বাতিলের খবরে তোলপাড় শুরু হলেও এই ঘটনা কলম্বিয়ান রাজনীতির ইতিহাসে নতুন নয়। ফিরে তাকালে দেখা যায়, প্রায় 3 দশক আগেই একই পরিণতির শিকার হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট আর্নেস্তো সাম্পার, যার রাজনৈতিক জীবনে কেলেঙ্কারির ছায়া পড়েছিল এতটাই গভীরভাবে যে 1996 সালে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দেয়। সব মিলিয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যা বললেন তা শুধু বিস্ময় নয়, এক প্রকার কূটনৈতিক ভূমিকম্প। বহুদিন পর বিশ্ব দেখল এমন এক নেতা যিনি পশ্চিমা দানবদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না, যিনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে কুণ্ঠিত হন না। পেট্রো এখন শুধু কলম্বিয়ার নয়, হয়ে উঠেছেন বিশ্বের সেই সাহসী কণ্ঠস্বর যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে জানে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।